নিউজ 24/7 বাংলা টিভি। জলেশ্বর মন্দিরে এটা 1432 সালে আজকে শেষ দিন। কালকেই পয়লা বৈশাখ চড়ক উৎসব হয় জলেশ্বর মন্দিরে। সেই জলেশ্বর মন্দিরের কার্যকরী সহযোগিতাকে পেয়ে গেছি এবং কমিটির লোক এখানে আরও অনেকে আছে। বিগত কয়েক বছর ধরে আমি মন্দিরে আসছি। মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত এখানে আছে। আজকে চড়ক উৎসব, চড়কে প্রচুর মানুষ এখানে জল ঢালে। তারই কিছু অংশ আমাদের কার্যকরী সেগুলো নিধুবাবুকে পেয়ে গেছি, নিধুবাবু মুখ দিয়ে শুনে নেব। 1433 সালের বঙ্গাব্দে আপনাকে নতুন বছরের শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে চড়কের শেষ দিন, আজকে 1432 সালের শেষ দিন, চড়ক উৎসব হচ্ছে জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি। জলেশ্বর মন্দিরে বিগত বছরের মতো এবছরও দিন দিন মানুষের ঢল বাড়ছে এবং মানে যারা পুজো দেয় না জলেশ্বর মন্দিরে এসে, তখনই তো মানুষ, তাদের সংখ্যা বাড়ছে। এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং আপনাদের কমিটির কাছে অনুরোধ, আগামী দিনে আপনাদের এই যে মন্দিরে অসংখ্য লোক মানুষ বাড়ছে, কী কী পরিকল্পনা আছে এবং কী কী ব্যবস্থা আপনারা গ্রহণ করতে চলেছে? জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি আজকে 1432 সালের শেষ দিন, আগামী যে পয়লা বৈশাখ আগামী দিন 1433, সবাইকে আমার মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা কামনা করি। সবাই ভালো থাকবেন, নববর্ষের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে আমাদের মন্দিরে প্রচুর ভক্ত আসছে এবং দৈনন্দিন এখানে যে ভক্ত আসেন তারও সংখ্যাটা অনেক, কিন্তু মেলা উপলক্ষে বা চড়কের গাজন উপলক্ষে আজকে মোটামুটি 2 লক্ষ মানুষের উপরে এখানে জমায়েত হয়েছে। যেহেতু আমাদের বটিঝাপ এখানে থাকে বেলা 12টা থেকে, সেই বটিঝাপ পর্বও এখানে শেষ হয়েছে এবং তাতে প্রচুর সন্ন্যাসী বটিঝাপে অংশগ্রহণ করেছে। এবং আমরা আগামী বছর আমরা চিন্তা আছে আমাদের মাথায় যে আমরা যে অস্থায়ীভাবে ভক্তদের একটা থাকার ব্যবস্থা 2-3টে জায়গায় আমরা করেছি। আগামী বছর আমরা ভাবছি ভক্তদের একটা থাকার যাত্রী নিবাস যাতে আমরা বড় করে করতে পারি, সেদিকটাই আমাদের লক্ষ্য আছে। এবং যাত্রী নিবাসে করবেন, পড়াশোনার কাজে সাহায্য করে যদি ব্যবস্থা করা যায় তাদেরকে আপনারা খুব উপকৃত হবেন। প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের তো কাজটা করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় বলে আমার মনে হচ্ছে, কিন্তু প্রশাসন আমাদের সবসময় এড়িয়ে চলছে। তারও কিছু কারণ আছে। কারণটা হচ্ছে একই, যে আমাদের এই জায়গা শিব মন্দির নিয়ে প্রচুর মামলা মকদ্দমা এখনও চলছে। বনগাঁ কোর্ট, বারাসাত কোর্ট এবং হাইকোর্টেও মামলা চলছে। কাজে কাজে প্রশাসনের দ্বারস্থ হয়েও বা কারণটা হচ্ছে এটা দেবত্ব সম্পত্তি, কিন্তু আগে যারা এই জিনিসটা লক্ষ্য করত তারা নিজেদের নামে করার চেষ্টা করেছিল, সেটা ওনারা করতে পারেনি। তার উপরে অষ্টগ্রাম মানে চণ্ডীগড়, জলেশ্বর, শিমুলিয়া, বাগনা, নারিকেলা, কেমিয়া, আমকোলা, এই 8খানা গ্রামের মানুষ এটাকে আবার পুনরায় অধিগ্রহণ করে এটাকে রেখে দিয়েছে। সেখান থেকে এটা চলছে 2003 সাল থেকে। তার আগে যারা সেবায়েত বলে এখানে যারা দাবি করত, তারা এই বাবার সম্পত্তি, দেবত্ব সম্পত্তি, 60 বিঘা সম্পত্তি তারা সব কুক্ষিগত করে ফেলেছিল, হেফাজতে নিয়েছিল। এই সম্পত্তি আমাদের বাবার নামে দান করেছিল জলেশ্বর শিব ঠাকুরের নামে। তারা হচ্ছে গোবরডাঙ্গার জমিদাররা এই সম্পত্তি জলেশ্বর শিবের নামে দান করেছিল। এবং বাবার মন্দিরের সামনে যে বড় শিবপুকুর, এটাও এইসব শিবপুকুরটাই বাবা 12 মাস ওই জলেই, আমাদের যে প্রধান যে বিগ্রহ সেই বিগ্রহ জলেতেই থাকেন। এবং প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবারে আমরা সেই বিগ্রহ সন্ন্যাসীদের দ্বারাই আমরা উপরে নিয়ে আসে। সন্ন্যাসীরা হচ্ছে 3টে সন্ন্যাসী আমাদের মূল সন্ন্যাসী, দরপাট এবং শেষপাট, এরাই হচ্ছে সন্ন্যাসী। আর সহযোগী সন্ন্যাসী প্রচুর, তারা জল থেকে শিবের শিলাটা তুলে উপরে নিয়ে আসে। ওখান থেকে আমাদের বাবার যে মূর্তি নিয়ে হালি শহরের ঘাটে রওনা হয়, রামপ্রসাদের ঘাটে।
সেখানে বাবাকে স্নান করিয়ে এবং শিবের ওখানে যে ছোট্ট একটা মন্দির আছে সেখানে পুজো পাঠ হয়, হওয়ার পরে ভোগ হয়। এই শিলা কি আবার এখানে চলে আসে? আবার এখানে চলে আসে, চড়কের সময় কি চলে আসে? হ্যাঁ, চড়কের সময় ওরা ওই হালি শহরে স্নান করিয়ে আবার জলেশ্বরে নিয়ে আসেন। এসে এবার আটখানা গ্রামে বাবাকে ঘোরানো হয় প্রত্যেক ভক্তদের বাড়িতে বাড়িতে। এটাই এখানকার চিরাচরিত প্রথা, সেই অনুযায়ী চলে আসছে দীর্ঘদিন যাবৎ। আমরা যেটা শুনেছি 700-800 বছর আগেও ঠিক একই পদ্ধতিতে চলতো এবং এখনও ঠিক একই পদ্ধতিতে চলে আসছে। আমরা সেই প্রথা পাল্টাইনি এবং সেই প্রথা অনুযায়ী কাজ মন্দিরের পুজো পাঠ হয়েছে। গতকালকে যেমন নীল পূজা গেছে, নীল পূজাতে আমাদের এখানে চ্যাংশোল পুড়িয়ে হাজরা ঠাকুরের ভোগ আমরা দিতে হয়। সেটা আমরা রাত্রি 1:30টার সময় সেই হাজরা ঠাকুরের ওর জন্য একটা। আমার একটা আপনাকে প্রশ্ন থাকবে যে আপনি এইখানে কিছু মানে দুষ্ট সংখ্যক মানুষ যে এটা নিজেদের আন্ডারে করতে চাচ্ছিল, আপনাদের দৃঢ় ধারণা কি মামলা মোকদ্দমা করার পর এটা আপনাদের আন্ডারে আসার চিন্তাভাবনা তো আছে, সেটা কি সাকসেসফুল হবে? আমরা মূলত আটখানা গ্রামের মানুষ একত্রিত হয়ে 2003 সালে আমরা এটাকে অধিগ্রহণ করি। তারপরে ওরা আমাদের বিরুদ্ধে মামলা করে দেয়, সেই মামলা চলছে। আমরা কয়েকটি মামলায় অলরেডি জিতেও গিয়েছি এবং তারপরে পুনরায় আবার আপিল করেছে। আপিল করলেও আমাদের মামলা চলছে এবং আমাদের বিশ্বাস যে জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে, কাজে আমরা এই মামলায় জয়লাভ আমরা করব। আমার চ্যানেলের পক্ষ থেকে এটাও থাকবে যে আপনারা জিতুন। আমার অসংখ্য ধন্যবাদ। এই যে মুজকন্যকটা দীর্ঘদিন বারবার এই মানুষের এত সমাগম বাড়ছে, তাতে এগিয়ে যান আপনারা। আমি শুভকামনা করি, নতুন বছরের ক্ষেত্রে আপনাদেরকেও শুভকামনা করি। আমরা চাচ্ছি যে যত ভক্ত আমাদের এখানে আসবে তত আমাদের এই মন্দির সংক্রান্ত বিষয়, আজকে জলেশ্বর না, উত্তর 24 পরগনা না, বনগাঁ মহকুমাও না, উত্তর 24 পরগনা সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা সব জায়গাতে এই মন্দিরের পরিচিতি বেড়েছে এবং ইউটিউবে সার্চ করলে দেখা যাবে যে জলেশ্বর শিব মন্দির ইউটিউবে দেখা যাবে। হাজার হাজার মানুষ এটাকে দেখে এবং বাইরের দেশের মানুষও এটা দেখছে। এই আমার নতুন বছরের শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাকে নিধুবাবু এবং সারা কমিটির পক্ষ থেকে আমার নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো কাটুক নতুন বছর, আপনাদেরও মন্দির শ্রীবৃদ্ধি হোক।